মানুষ মারা গেলে মানুষ তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন হবে আগামী দিনে, সেটা উনি আমার মনে হয় কোনো দিন ফিরে আসবেন না, এটা আমার স্টেটমেন্ট রইলো। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের যে বিশাল বন্যা হলো তার মাধ্যমে সেখানকার যে জনগণ তাদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। যে চাষবাসের যে জমি তা প্রচন্ড ভাবে নষ্ট হয়ে যায়, তারা বাড়ি ঘর হারা হয়ে যায় এবং কি অনেকেই নিখোঁজ হয়েছে, কিছুজন মারাও গিয়েছে। সেই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি আছে সেগুলির মধ্যে আলোচনা এবং সমালোচনা অনেক কিছু উঠে এসেছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের কলকাতার যুব মোর্চার সভাপতি সুবোধ দাস। আসুন তার কাছে এই বিষয়ে কিছু কথা বলে নেব। দাদা নমস্কার। নমস্কার বিগ নিউজ চ্যানেলকে এবং আপনাদের যত দর্শক আছে তাদেরকে নমস্কার জানাই। আপনারা খুব ভালো কাজ করছেন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আচ্ছা দাদা, যখন আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেতে এরকম বন্যা হচ্ছে, আমরা দেখতে পাই যে সে একই দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে ব্যস্ত, আর উল্টো দিকে ওইখানে উত্তরবঙ্গে মানুষ বন্যায় ভেসে যাচ্ছে। হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি যেটা ওনার জীবনে ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে উনি গুরুত্ব দিয়েছেন। কারণ একদিকে যেভাবে আমরা দেখলাম উত্তরবঙ্গ পুরো ভেসে উঠেছিল, মানুষ মারা যাচ্ছিল, এখানকার সাধারণ মানুষ ঘর ছাড়া হয়েছে, সবার কাজ কর্ম নষ্ট হয়েছে, সেইখানে মমতা ব্যানার্জি প্রায়োরিটি দিয়েছেন আগে কার্নিভালকে। আর মুখ্যমন্ত্রীর এটা নতুন না, এই উত্তরবঙ্গে যেটা আমরা দেখলাম লাস্ট এক সপ্তাহে যা দেখছি, এটা আমাদের এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য নতুন না। এর আগেও ইনি এরকম অনেক কিছু করেছেন, মানুষ মারা যাচ্ছে সেখানে উনি না গিয়ে আগে নিজেকে প্রায়োরিটি দেয়, আগে নিজের ব্যক্তিগত যে স্বার্থ থাকে সেগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। আমরা তো কলকাতাতেও দেখলাম দুর্গাপুজোর 5-6 দিন আগে যখন বৃষ্টি হলো, 3-4 ঘন্টার বৃষ্টিতে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পুরো ডুবে গেছিল, প্রায় 21 জনের মৃত্যু হলো। তখন কি মমতা ব্যানার্জি রাস্তায় নেমে কোনো কিছু করছিলেন? বাধ্য হয়ে মানুষের ভয়ে মানুষ এখন ক্ষুব্ধ আছেন তৃণমূলকে নিয়ে, তখন নিজের মেয়রকে পাঠিয়ে দিয়েছেন। মেয়র, ওনার তো মেয়র এমনি তো খিচমেরি ফটো করতে ব্যস্ত থাকেনি। কি করতে হবে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি রাস্তায় চলে যাও, গিয়ে 4টে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দাও। তো মানুষ বোঝেন, মানুষ যথেষ্ট ম্যাচিওর, বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা বোঝেন যে মমতা ব্যানার্জির এখন রাজনীতি বা মমতা ব্যানার্জি এখন কি করছেন। মমতা ব্যানার্জি এত যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে ওই কার্নিভালকে বন্ধ করে, আর বন্ধ না করলেও তো উনি যেতে পারতেন, কিন্তু উনি প্রথম প্রায়োরিটি দিলেন নিজের ওই কার্নিভাল, যেটাতে জেনারেল ক্লাবগুলো তো যায় না, নিজের সিলেক্ট করা কিছু 100-200 ক্লাবকে ডেকে নেয়, তারাই থাকেন, তারাই করেন। দেখবেন না ওইখানে ওই কার্নিভালে যত দুর্গাপুজো বিসর্জনের দিকে যখন এগোয় ভায়া কার্নিভাল হয়ে, তখন দেখবেন তৃণমূলের কাউন্সিলররা আছে, তাদের পুজো, এমএলএদের পুজো, বুথ সভাপতির পুজো, ওয়ার্ড ব্লকের পুজো, মানে জেনারেল যে ক্লাব যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, সেরকম কোনো ক্লাবকে তুমি দেখতে পাবে না। তো মমতা ব্যানার্জি এই জন্য প্রথম প্রায়োরিটি দিয়েছেন ওখানে, কারণ ওইটা কার্নিভাল শুধু ওইটা স্টেট গভর্নমেন্টের কার্নিভাল না, ওটা তৃণমূল কংগ্রেসের কার্নিভাল। আর বিসর্জন, মা দুর্গার বিসর্জন তো সেদিন হয়েছে। আমি আপনার চ্যানেলে আগেও বলেছি, এখনো বলছি, মা দুর্গা আবার ফিরে আসবেন সামনে বছর, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন হবে আগামী দিনে, সেটা উনি আমার মনে হয় কোনো দিন ফিরে আসবেন না, এটা আমার স্টেটমেন্ট রইলো। যদি কোনোদিন ফিরে আসেন, তৃণমূল তৃণমূল ধ্বংস হয়ে যাবার পর তৃণমূল কংগ্রেস কোনোদিন ফিরে আসবে না। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে, সেই বন্যার জন্য আপনি কাকে দায়ী করবেন? রাজ্য সরকারকে? কারণ রাজ্য সরকার আমাদের যে টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গের উন্নতির জন্য, তা অন্যান্য বসে বরাদ্দ করা টাকার থেকে অনেকাংশে কম, এরকম জনগণও বলছে এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও বলছে। আপনার কি বক্তব্য? দেখুন, আমার এটা ব্যক্তিগত মতামত, এটার সাথে রাজনীতি না হোক। আমার কাছে আপনি ইন্টারনেট তো নিশ্চয়ই জানেন, সবকিছু দেখেন, আপনি সার্চ করবেন যে কোনো স্টেট থেকে, যে কোনো নদী, গঙ্গা হোক যমুনা হোক যাই হোক, যখন ভায়া ওই স্টেট থেকে হয়ে যখন যায়, সেটার পুরোপুরি দায়িত্ব থাকে স্টেট গভর্নমেন্টের। আমার বক্তব্য, যখন ওইখানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বা কলকাতাতেও যে সিচুয়েশন আমরা 15-20 দিন আগে দেখেছিলাম, এর আগেও তো যে ওয়েদার রিপোর্টস গুলো যারা 24 ঘন্টা আগের থেকে বলে দেওয়া শুরু করে দেয় যে আগামী কাল বা পরশু অনেক বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাইক্লোন আসছে, এগুলো তো আগের থেকেই জানিয়ে দেয়। এখন তো আমাদের
অনেক কিছু আপডেটেড হয়েছে, অনেক কিছু আমরা 24 ঘন্টা 48 ঘন্টা আগেই সবকিছু জেনে যাই। তো আমার বক্তব্য হচ্ছে যখন আমরা আগের থেকে সবকিছু জেনে যাই বা আমাদের কাছে যখন ইনফরমেশন থাকে, তখন রাজ্য সরকার কোনো কিছু সেটা নিয়ে স্টেপ নেয় না কেন? যে না আগামী কাল বা পরশু ঝড় বৃষ্টি আসবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে মানুষ মারা যেতে পারে। তো ইয়ে কি রাজ্য সরকার কি করে তখন? রাজ্য সরকার একমাত্র দায়ী হচ্ছে, আজকে যে মানুষ মারা যাচ্ছে তার একমাত্র দায়ী হচ্ছেন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন মেন কালপ্রিট পশ্চিম বাংলার। না হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ মানুষ এইভাবে মারা যেত না। আজকে সিইএসসির তারে সব ইলেকট্রিসিটি শক খেয়ে মানুষ মারা গেছে, এগুলোর দায়ী কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিইএসসি। কিন্তু যখন দুজনকে প্রশ্ন করা হয়েছে, একজন সিএসসির ওপর দায়ী দিয়ে দিয়েছেন, একজন তৃণমূলের ওপর দায়ী দিয়ে দিয়েছেন। এই হচ্ছে রাজ্যে। মানুষ মারা গেলে মানুষ তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না, শুধু রাজনীতি করেন, পলিটিক্স করেন। বিজেপিকে প্রশ্ন করেন যে আমরা ধর্মের নামে রাজনীতি করি, নিজেই ধর্মের নামে রাজনীতি করেন। হিন্দুদেরকে কখন ব্যবহার করতে হবে সেটাও উনি জানেন ভালো করে, মুসলিমদেরকে কখন ব্যবহার করতে হবে সেটাও উনি ভালো করে জানেন। আচ্ছা, আপনি একটা কথা বললেন ধর্মের নামে রাজনীতি। বিজেপি পক্ষ থেকে একটা বিষয় তুলে ধরা হয় বেশিরভাগ করে, যে মাদ্রাসাতে উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটা উত্তরবঙ্গের টাকার বরাদ্দ করা টাকার থেকে অনেক পরিমাণে বেশি। কি বলবেন আপনি তাহলে? 5,600 কোটি টাকা মাদ্রাসার জন্য, আর উত্তরবঙ্গের জন্য প্রায় 300 সাড়ে 300 কোটি টাকা মতন এরকম, মানে ফর ডেভেলপমেন্ট অফ নর্থ বেঙ্গল। তো আপনি এখান থেকেই ভাবুন, একটা মন্দির তৈরি করতে পারেন না, একটা ভালো করে আমাদের রাজ্যকে ডেভেলপ করতে হবে সেটা করতে পারেন না। গলা ফাটিয়ে ফাটিয়ে যিনি বলেন আমি কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, সে লন্ডন তো বানাতে পারেননি, ভেনিস বানিয়ে দিয়েছেন কলকাতাকে। চারিদিকে জল জমাট, খুন, মার্ডার, ধর্ষণ, তোলাবাজি, এগুলোই হচ্ছে রাজ্যে। কিন্তু আপনি ধর্মের নামে রাজনীতি যে প্রশ্নটা করেছেন সেটা দেখে আপনি বুঝতে পারবেন, একটা ধর্মকে 5,600 কোটি টাকা আর ডেভেলপমেন্টের জন্য 300 সাড়ে 300 400 কোটি টাকা 500 কোটি টাকা দিচ্ছেন। তো রাজ্য কোন দিকে যাবে? তুমি স্কুল কলেজে কিছু করছো না, স্টুডেন্টদের জন্য কিছু করছো না, শ্রমিকদের জন্য কিছু করছো না, যারা চাকরি করবে, যারা বাইরে গিয়ে চাকরি করছে তাদের জন্য কিছু করছো না, কিন্তু একটা ধর্মকে ব্যবহার করে কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছ। তো এগুলো তো মানুষ বোঝেন, মানুষ জানেন, মানুষ বুঝতে পারছেন যে একটা ধর্মকে ব্যবহার করে উনি রাজনীতি করছেন। এখন বাঙালি বাঙালি নিয়ে এত কথা বলছেন, বাঙালিদের জন্য কি করেছেন? একটা বাংলা পক্ষ টিম তৈরি করে নিয়েছে, তারা গিয়ে মানুষকে হ্যারেস্ট করে, যারা হিন্দি বলেন তাদের ফুচকা দোকান, বিভিন্ন দোকানে গিয়ে তারা ঝামেলা করেন। এগুলো করে কি মানুষ মানুষ কি বুঝতে পারেন না? বা আমাদের বাংলার পশ্চিম বাংলার বাঙালিরা কি বুঝতে পারেন না? আমি তো নিজেও অবাঙালি, আমি তো নন বেঙ্গলি, কিন্তু আমি বাংলা বলতে জানি, বাংলা পড়তে জানি, আমার জন্ম হয়েছে এখানে। আমাকে কি করে বলে দেবে বহিরাগত? আর যারা বাংলাদেশ থেকে এসছে এখানে, যারা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়ে বসে আছে, যারা দেশের ক্ষতি করছে, যারা আমাদের স্টেটের ক্ষতি করছে, তারা হয়ে গেল ঘরের ছেলে। এগুলো সবাই জানে, সবাই বুঝতে পারছে। বাংলার মানুষ, বাংলার বাঙালি ভাইয়েরা, বাংলার সমস্ত মানুষ যথেষ্ট মেচিওর, শিক্ষিত। তারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের রাজনৈতিক দল কি করছে, কিভাবে এগোচ্ছে। তৃণমূল কর্মীরা এরকম বলে থাকেন যে ধর্মের নামে যে রাজনীতি করা হচ্ছে না, যেমন অন্য ধর্মকেও প্রাধান্য দেওয়া হচ্ছে, সেরকম আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে ক্লাবে ক্লাবে টাকা দেওয়া হচ্ছে, একটা টাকা নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হচ্ছে দুর্গাপূজা ক্লাব কমিটিগুলোকে। হ্যাঁ, এবং এছাড়াও জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। কি বলবেন আপনি তাহলে? এবং ওটা জগন্নাথ মন্দির না, ওটা ওটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমার বক্তব্য হচ্ছে উনি 1,10,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবে দিয়েছেন। আমি আরেকটা প্রশ্ন করব, তৃণমূলের যে যারা দেখছেন এখন দর্শকরা, 1,10,000 টাকা আপনারা একটা ক্লাবে দিয়ে দিচ্ছেন, কিন্তু যারা শিক্ষিত যুব সমাজ তারা আমাদের স্টেট ছেড়ে বাইরে গিয়ে তারা চাকরি করছেন, তাদের জন্য আপনি কি করেছেন? প্রায় 26,000 চাকরি প্রার্থীরা এখনো চাকরি হারা, তাদের চোখের জল এখনো ভেসেই যাচ্ছে ভেসেই যাচ্ছে। তাদের জন্য কি করছেন? আমাদের অভয়া, আমাদের বোন, যার খুন হয়েছিল, হত্যা হয়েছিল, ধর্ষণ হয়েছিল, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছেন? শুধু ক্লাবে 1,10,000 টাকা দিলেই কি ভাবছেন সবকিছু হয়ে যাবে? ক্লাবে 1,10,000 টাকা দিলে কি পশ্চিম বাংলার যত প্রবলেম সবকিছু আপনি রিজলভ করে দেবেন? এটা হতেই পারে না, হতেই পারে না। আপনি দিচ্ছেন, মানুষ নিচ্ছে, কিন্তু একটা সময় এমন আসবে যে আপনার একটা পয়সাও মানুষ নেবে না। আজকে রাস্তায় আমরা হাঁটলে, রাস্তায় বেরোলে সাধারণ মানুষ আমাদেরকে বলে যে দাদা আমাদের কোনো ভাতা লাগবে না, আপনারা শুধু পশ্চিম বাংলাকে বাঁচান। আমরা যখন হাতে বিজেপির পতাকা নিয়ে বেরোই, সবার একটাই কোশ্চেন থাকে যে দাদা আর চাই না আমরা তৃণমূল কংগ্রেসকে,
আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেখবেন আপনি ভালো করে। একজন জেনারেল পাবলিক, সে বিজেপি করে না, তৃণমূল করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কিন্তু তারও বক্তব্য একটাই যে আমাদের পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এর নেতারা আর এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এই দলকে আর কেউ চায় না। আমাদের নেতা কর্মী, আমাদের রাজ্য লেভেল থেকে নিয়ে জেলা মন্ডল বুথ সব কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এবার এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। সাধারণ মানুষও প্রস্তুত আছে। বললাম না, আপনার চ্যানেলের মাধ্যমে আবার বলি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত আছে, শুধু সময়ের অপেক্ষা। বর্তমানে উত্তরবঙ্গের যে সাধারণ মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও যে বিষয়টি তুলে ধরে উঠে আসছে, সেটি হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যখন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু এরা দুজন সাধারণ মানুষের সাহায্য করতে গিয়েছিলেন, তখন তাদের উপর আক্রমণ করা হয় এবং খগেন মুর্মু তাতে গুরুতরভাবে আহত হয়। হ্যাঁ, পরবর্তীকালে দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর সাথে দেখা করতেও গিয়েছে। এই বিষয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে, কি বক্তব্য আপনার? বললাম তো, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। মমতা ব্যানার্জি না গেলেও দেখুন ওনার অবস্থা এমনি খারাপ। উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু শুধু স্টেট লেভেলের খবর না, ন্যাশনাল লেভেলের খবর। একটা এমপি যাচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করবে বলে, সেবা করবে বলে, সেখানে খগেন মুর্মু মতো একজন মানুষ যে মানুষের সেবায় ওখানে উপস্থিত হয়েছিলেন, সেখানে কিছু গুন্ডা মোস্তানদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করিয়েছেন। আমরা তো বলছি ওনার মৃত্যু হয়ে যেতে পারতো, শঙ্কর ঘোষের হত্যা হয়ে যেতে পারতো। এগুলো দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। ভাই, মঞ্চে দাঁড়িয়ে আমাদের বিজেপির নেতারা কেউ বলে না হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ফেলে দেবো, তোমাদের নেতারা বলে। এইগুলো শুনে শুনে তোমাদের যে চটি চাটা হারামজাদা তৃণমূলের তোলাবাজ নেতারা আছে, জেল খাটা আসামিরা আছে, তারা আরো সাহস পায়, তারা আরো সাহস পায়। আমার বিজেপি পার্টি অফিসের বাইরে থেকে ডেলি রেগুলার বিজেপি এমপি এমএল এর গাড়ি যায়। আমাদেরও সাহস আছে, আমরাও পারলে ভাঙচুর করে দিতে পারি, কিন্তু আমাদের দল এটা শেখায় না, আমাদের নেতৃত্ব এটা শেখায় না। কিন্তু ওদের নেতৃত্ব যখন মঞ্চে বসেই তুমি বলছো কেটে গঙ্গায় ফেলে দেবো, মেরে এখানে পাঠিয়ে দেবো, এখানে পাঠিয়ে দেবো, কি শিখবে এদের নেতৃত্ব? কি শিখবে এদের কর্মীরা? আর এরা কারা যারা এসে আক্রমণ করেছে? এসআইআরটা লাগু হোক না, এসআইআরটা লাগু হোক। কারা বহিরাগত আর কারা আমাদের পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে জন্ম নিয়েছে সেটাও প্রমাণ হবে, সেটাও প্রমাণ হবে। এখন বলছে নাকি খগেন মুর্মু এখানে গিয়ে রাজনীতি করতে গেছিলেন। আরে কিসের রাজনীতি ভাই? তৃণমূল কংগ্রেসের একটাও নেতা এখানে প্রস্তুত হয়নি, একটা কর্মীও এখানে ছিল না। প্রথম দিন থেকে মনোজ টিগ্গা, রাজু বিষ্টা, আমাদের শঙ্কর ঘোষ, আমাদের মুর্মু সাহেব সবাই ওখানে উপস্থিত হয়ে মানুষের সেবায় কাজ করছিল। সেটা তৃণমূলের হজম হয়নি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হজম হয়নি। উনি তো নাচছিলেন কার্নিভালে, ডান্স করতে ব্যস্ত ছিলেন নচিকেতার সাথে। উনি কি জানেন উনি ওনার বাড়িতে কটা পরিবারের লোক আছে, কজনকে উনি হারিয়েছেন, যে মানুষের কষ্ট উনি বুঝতে পারবেন? উনি নিজে জানেন না মানুষের বাড়িতে যদি যারা কর্মক্ষেত্রে রাস্তায় বেরোয়, যারা আর নিজের পরিবারের গার্জেন থাকে, সে যদি মারা যায় না, তার পরিবার কিভাবে চলবে না চলবে সে ওর পরিবারের লোকেরা বুঝতে পারে। মমতা ব্যানার্জি তো কিছুই নেই, তোলাবাজি টাকা কালীঘাটে টালিচাড়ায় পৌঁছে যাচ্ছে, সে তো বুঝবে না। ডান্স করছিল কার্নিভালে, আর এখন এগুলো নিয়ে রাজনীতি করছেন, হসপিটালে পৌঁছে যাচ্ছেন। ভাবুন না, যে আমাদের মুর্মু বাবু, তিনি কথাই বলতে পারছেন না, ওনার হাড় ভেঙে গেছে, 3টে হাড় এখানে ভেঙে গেছে, সে কথা বলতে পারছেন না। ওনার ওইখানে পৌঁছে গেল, আবার ভিডিওতে দেখবেন বলছে কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। শঙ্কর ঘোষ তো ঢুকতেও দেননি। শঙ্কর ঘোষের কাছে যখন খবর গেছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছে, উনি অ্যালাউ করেননি। আর এই ডর মুঝে আচ্ছা লাগা, উনি না গেলে ওনার, দেখুন মমতা ব্যানার্জির এবং তার রাজনৈতিক দলের কপালে এমনিতেও দুঃখ আছে। আগামী দিনে ওনারা এমনিতেও ওদের পার্টি পুরোপুরি ধ্বংস হবে, শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভূমি থেকে। তো এগুলো উনি করেছেন ভয়ে করেছেন, না গেলেও উনি জানতেন যে কি করেছে। উনি এটাও বুঝতে পেরেছেন যে ওদের কর্মীরা ভুল করছে। আর বলছি তো, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন একদম নিশ্চিত। এগুলো ইঙ্গিত। উনি গিয়ে সারেন্ডার হয়ে যাচ্ছেন, কথা বলছেন। আজকে তো মারা যেতে পারতো গো। আমি তুমি তুমি মিডিয়া থেকে বিলং করো, আমি একটা রাজনৈতিক দল থেকে বিলং করি, তা বলে আমরা কাউকে মারতে পারি এইভাবে? আমার পাড়ায় কাউন্সিলর আসবে তৃণমূলের, তাকে আমরা মেরে তাড়িয়ে দেবো? বিজেপির কেউ আসবে, তাকে মেরে তাড়িয়ে দেবো? সিপিএম এর কেউ আসবে, মেরে তাড়িয়ে দেবো? কংগ্রেসের কেউ নেতা আসবে, তাকে মেরে তাড়িয়ে দেবো? এটাই আমরা শিখেছি, এটাই রবীন্দ্রনাথের বাংলা, এটাই স্বামী বিবেকানন্দের বাংলা, যে মানুষের সেবায় মানুষ যখন রাস্তায় নামবে তাদেরকে মেরে তাড়াবো? লজ্জা হয়, লজ্জা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে বলতো, বড় বড় হোর্ডিং লাগিয়েছিল বাংলার গর্ব মমতা, উনি বাংলার গর্ব না, বাংলার লজ্জা। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলে এসআইআর, বর্তমানে এসআইআর নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং কংগ্রেসের থেকে তো উঠে আসছে এটা, সেটা হচ্ছে ভোট চোর গদি চোর এরকম স্লোগান। হ্যাঁ, বলা হচ্ছে যে বিজেপি ভোট চুরি করে মানে আগাম যে ভোট, মানে আগে যে ভোটগুলি হয়েছিল সেগুলিতে জিতেছে, এবং তারপর বিহারের নির্বাচনের যে কতজন মানুষ ভোট দিতে পারবে, ভোট গণনার একটা বিষয় উঠে এসছে, যে তথ্য কিন্তু ভুল। হ্যাঁ, এটা নিয়ে তুমি কি বলবে? দেখুন, পশ্চিম বাংলায় এই রাজনৈতিক দল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। একে নিয়ে খুব বেশি বলা আমার মনে হয় না উচিত হবে। একটা সিট নেই, একটা কাউন্সিলর আছে মাত্র। এদেরকে নিয়ে বেশি বললে এদেরকে বেশি মান্যতা দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, 70 বছর যে রাজনৈতিক দল দেশকে শেষ করে দিয়েছিল, তাকে নিয়ে আমি কি উত্তর দেবো? এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের গর্বিত প্রধানমন্ত্রী, আমরা প্রাউড ফিল করি যে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর দেখানোর ইশারায় আমরা পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে ধ্বংস করে সেফলি আমাদের ভারতীয় সেনা ভারতে আবার ফিরে আসছে। অপারেশন সিন্দুর হোক বা আরো বিভিন্ন আমাদের অনেক কিছু এর আগে অপারেশন হয়েছে। এ তো এমন আমাদের প্রধানমন্ত্রী না যে বলেন না। এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার মুখ থেকে কোনো কিছু আমরা শুনতামই না। রিমোট কন্ট্রোল ছিল সোনিয়া গান্ধীর হাতে, আর একজন ছিল প্রধানমন্ত্রী। তো এই রাজনৈতিক দলকে নিয়ে কোনো কিছু মন্তব্য করা উচিত হবে না। সব চোরেদের দল। আর কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা সব একই একই থালি কা চট্টাবাট্টা। এরা সব এক। এরা এখানে দেখাবে কুস্তি, দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে দেখাবে কুস্তি। ইন্ডিপিন্ডি জোট কাদের? এদেরই তো আছে। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এদের রাজনৈতিক, এরা তিনজন একসাথে হয়ে যায় যখন বিজেপির বিরুদ্ধে দিল্লিতে লড়াই করতে হয়। আর এখানে দেখাবে কুস্তি। তো বাংলার মানুষ বুঝে গেছেন একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি। পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় বিজেপি আসছে। শুধু এখানকার যে সাধারণ মানুষ ঐক্য থেকে এই চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুক। ভোটার তালিকা ভালো করে নিজের চেক করে নিই, কারণ অনেক জায়গা থেকে দেখবেন আমাদের কাছেও এসছিল যে হিন্দু এলাকা থেকে হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম উড়িয়ে দিচ্ছে। এগুলো করছিল তৃণমূল। এগুলো ভালো করে কাজ হলে এমনিতেও দেখুন, তৃণমূল কংগ্রেস কার কেউ চায় না। তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারাও চায় না। আমরা নাম বলবো না, অনেকে ফোন করে, অনেকে রাস্তাঘাটে কথা বলে। এই তৃণমূল কংগ্রেস এত কারাপশন করেছে, এত দুর্নীতি করেছে, এই তৃণমূল কংগ্রেসকে কেউ চায় না, কেউ চায় না। আচ্ছা, যে আর একটা প্রশ্ন সবাই করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে আধার কার্ড, সেটা আমাদের আইডেন্টিটি কার্ড। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের দেশের যে আহ, থাকতে গেলে যে দরকার লাগে পরিচয়পত্র, এটা ছাড়া অন্য নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। হ্যাঁ, তো আধার কার্ড যেহেতু নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, তো আধার কার্ডের উপর ভিত্তি করে যে ভোটার কার্ড বা অন্য বিষয়গুলি তুলে ধরে ভোট গণনা করা হয়েছে এবং বিজেপি সেই ভোটগুলিতে জিতেছে, তাহলে কি বিজেপি সেইগুলিতে কারচুপি করেছে? এমনই কিন্তু প্রশ্ন উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক, কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দল থেকে। কি প্রথম বলবেন? প্রথম কথা হচ্ছে, আধার কার্ড নিয়ে গেলে কিন্তু ভোট দিতে দেয় না। এটা তো আপনারা জানেন। আপনি আধার কার্ড নিয়ে যাবেন, ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন। আধার কার্ড নিয়ে যাবেন, ভোটার যে কেন্দ্র থাকে সেখানে আপনাকে বলবে যে ভোটার আইডি কার্ড নিয়ে আসুন। তো এগুলো সব নেরেটিভ একটা করে। এগুলো বিরোধী দলের এক একটা করে নেরেটিভ। এগুলো নিয়ে কোনো কিছু বলাও যাবে না। এগুলো নিয়ে রাজনীতি আমরাও করব না। না আমরা কোনোদিন করেছি। আধার কার্ড আধার কার্ডের কাজ করে, ভোটার আইডি কার্ড ভোটার আইডির কাজ করে। ঠিক আছে, এগুলো পুরোই আলাদা। আর কেন্দ্র সরকার বা বাকি যে এজেন্সিস গুলো আছে, তারা কি ডিসাইড করবে না করবে আমরা একটা রাজনৈতিক দলের করবো। কেন্দ্র সরকার আর বিজেপি এক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী, উনি বিজেপির প্রধানমন্ত্রী নয়। উনি বন্দে ভারত লঞ্চ করেছেন, ওখানে শুধু হিন্দুরা বা বিজেপির লোকেরা গিয়ে বসে না, 140 কোটি লোক ওইখানে বসতে পারেন। এইগুলো রাজনীতি করেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম। এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। যে রাজনৈতিক দলের অস্তিত্ব এই রাজ্যে নেই, সিপিএম, কংগ্রেস, ওদের বিরুদ্ধে কোনো কিছু বলে ওদেরকেও বেশি মান্যতা দেবো না।